নমস্কার সুপ্রিয় সুধী দর্শক বিন্দু, আজ 11 জুন 2026। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। বঙ্গে ডুববে বর্ষা, সন্ধ্যা হলে ঝড় বৃষ্টি কতদিন চলবে বেশের খবর দিয়ে রাখলো হাওয়া অফিস। উত্তরবঙ্গে বর্ষার ঝাঁকালো প্রবেশ ঘটলেও দক্ষিণবঙ্গে বজায় রয়েছে ব্যবসা গরম আর্দ্রজনিত চরম অস্থিতি। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শীঘ্রই কালবৈশাখী ঝড় ও প্রাক বর্ষার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলো, যা সাময়িক স্বস্তি এনে দেবে। বাংলার আকাশ জুড়ে এখন মেঘরোদ্দুরের খেলা চলছে। উত্তর এবং দক্ষিণ রাজ্যের দুই প্রান্তেই আবহাওয়া বর্তমানে সম্পূর্ণ দুই ভিন্ন রূপ ধরা পড়ছে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষার আগমন ঘটলেও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য এখন খুবই একটা খুশির খবর নেই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার আগমন বার্তা শোনা গেলেও ব্যবসা গরম এবং অস্থিতিকর পরিস্থিতি থেকে এখনো পুরোপুরি নিস্তার মিলছে না। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে মানুষের অস্বস্তি ভাব এখনো অব্দি বজায় রয়েছে, যদিও আগামী কয়েকদিন আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে না। চলতি মৌসুমে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশ ভালোভাবেই নিজের প্রভাব বিস্তার করতে শুরু করছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, সিকিম সহ উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার বিস্তীর্ণ অংশে বর্ষা পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলায় সিংহভাগ এলাকায় এবং দার্জিলিং জেলায় কিছু অংশে মৌসুমী বায়ুর সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। এই কারণে উত্তরবঙ্গের পাহাড়ি সমতল এলাকায় টানা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে সপ্তাহের শেষ পর্যন্ত ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বর্ষা ঝাঁকিয়ে বসলেও দক্ষিণবঙ্গের ছবিটা একেবারে আলাদা। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সকাল থেকে তীব্র গরম এবং প্যাচপ্যাচে ঘাম সাধারণত মানুষের জীবনে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। এই অস্বস্তিকর প্রধান কারণ হলো বাতাসের আর্দ্রতার অধিক পরিমাণ। সূর্য ওঠার পর থেকে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাতাসে থাকা জলীয় বাষ্পের পরিস্থিতিকে আরো দমবন্ধকর করে তুলছে। দিনভর রোদের তাপ এবং রাতের বেলায় ঘুমট গরম কারণে অস্বস্তি মিলছে। আবহাওয়া অফিসের মতে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হলে চূড়ান্ত সক্রিয়তা না আসা পর্যন্ত এই ব্যবসা গরম পুরোপুরিভাবে মুক্তি পাওয়া অসম্ভব বলে জানিয়েছে হাওয়া অফিসের। যদিও এই তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গবাসীর জন্য কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুবই শীঘ্রই বর্ষা প্রবেশ করতে চলেছে। দুপুরের পর আজ বিকেলে আংশিক মেঘলা এবং বজ্রপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। তার সঙ্গে রয়েছে কোন কোন জেলা চলুন জেনে নেওয়া যাক। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব পশ্চিম বর্ধমান। এই ঝড় বৃষ্টির সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগ পর্যন্ত পৌঁছতে পারে। কলকাতায় এক্ষেত্রে আবহাওয়া মেজাজ কিছুটা খামখেয়ালিপনা রয়েছে। সকাল থেকে চড়া রোদ এবং বিকেল পড়লেই সন্ধ্যার দিকে নামছে বৃষ্টি এবং তার থেকে আগামী কয়েকদিন পর্যন্ত এরকমই আবহাওয়া চলবে বলে জানিয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পরিবেশ তৈরি হতে পারে। ধন্যবাদ। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।